কত ঘুমাবি? ওঠ দুঃখু, সকাল হয়ে গেছে, ওঠ। জি ভাবি, এই সাত সকালে কোন রাজ্য জয় করতে যাওয়া হইতেছে শুনি? শিমুইলা। শিমুইলা? হ্যাঁ, অনেক দূরের পথ তো, তাই একটু সকাল সকাল না বাইরলে। রং মেখে ঢং করন যাইব না। ভালো জুটছে আমার কপালে। একজন তো রাত ভর অন্যের ক্ষেত পাহারা দিব, আর একজন যাত্রা করে বেড়াইবো। ক্ষেত খোলা কি আমি চষে বেড়াবো? যত নষ্টের করে ওই গোসাই। এত কইরা বললাম, গোসাই পায়না নিও না, নিও না, নিও না, শালা কিছুতেই শুনলো না। ঠিক আছে, এই নাক কান মুলতাছি, এইবারই শেষ। এরপর গোসাই বলছে কি, ওর তরোয়াল দিয়ে অরি কাটাবো না। বড় ভাই লাঠি দিয়া মানুষের মাথা ভাঙতেছে, আর তুমি গর্দান উড়াইবা না? অহন এসব যাত্রা ফাত্রা বাদ দিয়া সংসারে মন দাও। সংসার? হ, সংসার। তু 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 তু। হয় মিয়া ভাই, হয়। যে বাসেতে লাঠি হয় সে বাসেতে বাসি হয়। অহন লাঠি ছাইরা বাঁশি ধরো। তাইলেই তো তোর মনে স্বাদ পূর্ণ হয়। দুঃখু মিয়া, তোমাকে যাত্রা দলে আমার একটা রাজা বাদশার পাঠ দাও না, তোমার মতো আর্টিস্ট হয়ে যাই। তুমি তো হুকুম তামিল করার দলে, রাজা বাসার পাঠ তোমার দিয়ে হইব না। তাই কি হইব? পাইক বরকন দাস না, জল্লাদের। হাসি তো না, হান। শুনিলা তোর দুঃখ কি বইলা গেল? আমার দিয়ে নাকি জল্লাদের পাঠ হইব। যেরকম হম্বি তুমি করো ওইটাই মানাইবো। কাদের ভাই, সমীর মিয়া, আসো আসো। মাদবর সাহেব ডাকছে কেন? সেই কথা কইতে পারলে তো আমি মাদবর হয়ে যাইতাম। হইবা নাকি মাদবর? বইলা দিমু গ্রামের 10 জনারে এবার সমীর মিয়ারে মাদবরে গদি দিতে। কি যে কও কাদের ভাই, আমি হইলাম গে তোমাকে সিঁড়ি দখলের। আমার বুকের ভিতরে থরথর করে কাঁপতাছে, আর উনি হাসতেছেন। শালা আবার দিব না তো? মস্করাও বুঝো না। বউ, বউ, আমি আসতে আছি। কিছু খাইয়া যাও। আসতে আছি, মাকে ডাকছে। আমি ডাকছি আর তুই বইলা দিলি কিনা পরে যামু? এত বড় তোর বুকের পাটা, জুতা দিয়া পিটাইয়া তোর খোদা মুখ ওটা করে দেবো না। কাজে ব্যস্ত আছিলাম মাদবর সাহেব, আর ভুল হইব না। আর ভুল হইব না। ছোট লোকের দল, ফসল ফলানোর জন্য যে টাকা নিলে আমার থাকিয়া, আমার সেই টাকা কই? হ্যাঁ, ফসল উঠলে দিয়া দিব। ওসব ওটা উঠে বলতে আমি নাই। 15 দিনের মধ্যে আমার টাকা না দিলে তোর ক্ষেতের ফসল আমার ঘরে উঠবো বলে দিলাম। যাও। কালো ইমান আইলে ডাকে যা। অসময়ে তলব কেন মাদবর সাহেব? একবার কান্দির চর যাইতে হইব। বগা খবর পাঠাইছে রহিম শেখের লোকজন ক্ষেতের আশেপাশে ঘটতাছে। রহিম শেখ সেইবারকার মাইর ভুলে গেছে তাইলে? হ্যাঁ, কাদের আমার ক্ষেতের একটা ধান যদি। কাদের ধান কবুল মাদবর সাহেব। রহিম শেখের কেউ খেতে পাও দিলে মাথা গুলেন সব রাইসা দিম। সাবাস। যা সমীর, ঝগড়া ফেসাদ বাঁধলে আমার খবর দিস। আল্লাহ রে, আবার আমারে কেন? কাদের ভাই একাই তো 100, আমি যাই। হুজুর, একটা কিছু হইয়া গেলে। বাড়িতে একটা খবর দিয়া যাইতাছি। আরে 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 আরে, বউ, আমি একটু কান্দির চর যাইতে আছি, চাইতে না ফিরলে নানিরে ডাকে নিস। নিজের জমির দিকে তো একটুও নজর নেই। নাওয়া খাওয়া বাদ দিয়া পরের জমি পাহারা দিবা। খেপিস না বউ, নুন খাই মাদবরের। তুমি নুনি খাও। এই নামাইলাম হাড়ি। এই বাড়িতে হাড়ি আর চড়বো না, চড়বো বলে। শোন শোন, দেখি শোন 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 শোন,
দেখো দেখি। যাও না, মান ভঙ্গন করে আসো। বউ, দেখ রাগ করিস না। ছাড়ো, নিজে খাইবো না, দুঃখ খাইবো না, আমি রাগ করছি বসে বসে ওই ভাত গিলুম না। শোন, শোন, কালি ধান কাটা শেষ, তারপরে 6 মাস তোর কাজ ছাড়া হবো না। আরে পাগল, খেতে না গেলে মাতবর টাকা দিব না, তোর কোমরের বিছা হইব না। রাগ করে না, আমি না কানটা ছেড়ে দেবো, ডাক দেখা। সুমির নিয়ে দাঁড়িয়েছি তো। নারীর ডাইকা দিস কেমন? আচ্ছা আচ্ছা। মাথাগুলি সব রাইখা দিতে পারলি না? পলাই গেল। কাদু ভাই, ও কাদু ভাই, আমি যাই গা। কই? ভাই না, কি জ্বালা, তামাম দিন কি আমার খেত পাড়া দেওয়া লাগবো? খালি তামাম দিন না, তামাম রাইতো। কি জ্বালা, বউটা আমার সারা রাত একলা। বউ খালি তার একলাই আছে, আমারও নাই। থাক, নাই গেলাম, নাই গেলাম। নাও নানি, পাষাণদাজের বাকি গল্পটুকু কও না। না রে, আজ আর কইতে পারব না, ঘুমা। ঘুম আসতেছে না তো। রাতের জন্য ঘুম আসতেছে না বুঝি? নানি বুঝিলা বুঝি, তোর মতো জৈবন আমার এককালে আছিল। কোন পর্যন্ত যেন কইছিলাম? ওই যে প্রজারা রাজার উপর উঠলো খেইপা। হ্যাঁ, প্রজারা রাজার উপর উঠলা খেইপে, কিন্তু খেপলে হইব কি? রাজার মেলা লোক লস্কর, পায়ে বরকুন গাছ, পাষাণ রাজা ঢোল পিটায়া বলে দিল, বিদ্রোহীদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। নিয়ে যাও একে, আদেশ আমার। রাজদ্রোহিতার অপরাধে প্রাণদণ্ড এই যুবকে। জনসমুদ্র আসিছে খাইয়া, ভেসে যাবে সিংহাসন তব। সাবধান, সাবধান, সাবধান। একেবারে কুচি শৈল মাছ আল্লাহ। ধরিস না, যাস কই? ছাড়ুন না। ও তুই তারা পেটনি, তারা পেটাছি, তারাওয়ানগিরি আমি ছাড়াতেছি, তারা পেটাছি। ভূতে তাড়া করছে। সরে যাও, সরে যাও ভাবি, পেটনি, পেটনি যাবে তোমার। কাজ নাই কর্ম নাই, খালি পরের মেয়ের পিছনে লাগা। ছিঁড়ে গেল। যাও ভাবি, যাও, আরো জোরে দাও। ভাবি, গেল তো। কান ধরে শিরা হাতে দিয়ে দাও। ভালো হইব না, ওরা মানা করে দাও ভাবি। ইস,
শরম করে না নকল রাজা উজি সাজতে? নকল রাজা উচিত কি রে? আমি আর্টিস্ট। আর্টিস্ট? জি দা, বাজে কথা বলিস না মানু। জানোস কত লোকে আমার গান ভালোবাসে? এই দেখ কি সুন্দর মেডেল দিছে। যা তরে দিয়ে দিলাম। পচা তোরটা তুই পর। এই এই হতভাগী, এটা কি করলি? আরে 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 ওর গলায় মালা দিলি কেন হতভাগা? পারে কি হইছে? ও বুঝতে পারছি, মালা বদল। শুনবা ভাবি, মালা বদলের পালাটা। লহ লহ রাজকন্যা, এ অভাগার নগণ্য এ মালা। থাম, আরে থাম, আয় হতভাগা, তোর মালা বদল দেখেছি। ছিঁড়ে গেল তো। কাদের হ্যাঁ, এইবার ভাঙতে আছে, ওইবার করবো। কাদের ওই চর আমার চাই। চরের কথা কইলে আমার রক্তে নাচন লাগে মাতবর সাহেব। সাবাস সাবাস কাদের, এই না হইলে লাইট খেয়াল। বিষয়টা কি? আপনারা কই চলছেন? কপাল মন্দ হইলে যা হয়। গেল বছর ঘর উঠাইছি, রাক্ষসী পদ্মা সব লইয়া গেল। পদ্মার পারে বসত কইরা চিরকাল আর শান্তি পাইলাম না। আল্লাহ মাবুদ, বেদুইন হইয়া গেলাম। এই গ্রাম থেকে সেই গ্রাম। গেল বছর জোয়ান পোলাটারে রাক্ষসী পদ্মা লইয়া গেল। সর্বনাশী চা নেয়, প্রাণ ফিরাইয়া দেয় না। চল তাড়াতাড়ি পাও চালা কাদের, রহিম শেখা এলাকা। ধরতে পারলে কাইটা নুন লাগাই দিব। আরে রাখেন, নুন লাগাই দিব। কাদের বাইচা থাকবে? কাদের ভাই মরিচ লাগাই দেবো না? মাতবর সাহেব, আমি যাই। ও হা, নে। হুজুর, ঘরে চাল ডাল। আরে হারামজাদা, টাকা দেখছ? না, বাড়ি চল, দিমুনে। আচ্ছা, আপনার দয়া তো বাইসা আছি। কাদের লাইছেলে বউ হয়ে ভয় পাইলি? পর দেখি। কেমন লাগতেছে গো? কও না। দুপুরদান কি কয়? দিঘির পানিতে যেন শাপলা ফুল। যাও, খালি মস্করা। কও না। মস্করা না রে বউ, রূপ তো না যেন ভরা গাঙের পানি। ওই পানিতেই তো আমি ডুবে মরছি। ছাড়ো, আবার এইসব। কোনখানে থাকো সত্যি? হ্যাঁ, বাড়ি থেকে এক মুহূর্ত মন টিকে না তো? কিরে, হ্যাঁ, দিন দিন বয়স বাড়ে না কমে? বকিস না রে আমিন, এইরকম কচি বয়সে একটু ঘোরাফেরা করে। তোমার আশকড়া পাই ওর মাথাটা গেছে মা। তোমার চোখে আমি যখন খোকা, ও তো কচি হইবই। মা মরা মাইয়া, সাদা লাদ মেটাতে তো পারলাম না রে আমরা। একটু ঘোরাফেরা করে করুক,
জামাই বাড়ি গেলে তো আর পারবো না। তাই নালো মানো, তাই নালো মানো। কারো বাড়ি যেতে বইয়ে গেছে আমার। না না না, তুই যাবি কেন? তোর বদলে আমি যাব। তাই যাইও। ধন্য ধন্য রানী, বুঝিয়াছ তুমি, শক্তি দিয়ে নাহি মেলে প্রেম ভালোবাসা। মহারাজ, নিঃসন্তান আমি, তাই প্রজাকুলে ভাবি সন্তান সম, তাহাদের দুঃখে দুঃখী। সুখে সুখী, ধন্য মোর জীবন রানী, পাইয়াছি তোমা, তোমা বিনে। থামলি কেন? বল, তোমা বিনে মোর জনম সার্থক না হতো। ধন্য মোর জীবন রানী, পাইয়াছি তোমা, তোমা বিনে মোর জনম সার্থক না। বুঝেছি, যাও জনম সার্থক করে এসো। পাঠ যখন মুখস্থ হবে না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেলিয়ে কি হবে? অপদার্থ। মহারাজ, 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 শোনো মোর হৃদয়ের বাণী। পানি আর শোনাতে হবে না, অটপাতি করহ প্রস্তাব। কেন? আমায় তো কেউ ডাকতে আসেনি। ডাক আসিয়াছে দুখুর, সে করেছে প্রস্থান, আমি নাকি যাব? আরে আরে আরে, আহা, কি ঢং! মহারাজ, নিঃসন্তান আমি। তারা ঢং দেখাইতেছি তরে। দেখ দেখ, ফুলগুলো কেমন সুন্দর। দিবি? ওইটা ওইটা। খুব সুন্দর না রে? ঠিক তোর মতন। এইটা কি তোর যাত্রা বইয়ের কথা কই? না রে মানু, তোর সঙ্গে মনের কথা কই, বইয়ের না। হাসিস না, হাসিস না মানু। তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমাকে ছোট্ট একটা ঘর থাকবো, সেই ঘরে থাকুম তুই আর আমি, সারা রাত্র দেশ বিদেশ গান গায়া সোনার উপর মেটেলে আসুম। ঘরে ফিরা দেখুম তুই তোর গোড়ায় আমার পর্যায়ে দাঁড়ায় রইছস। আমি সব মেডেলের মালা তোর গলায়, মানে মানে ইয়ে নানি খাইতে আমার। এই এই পাজি মাছার আয়, তুই এক বাড়িতে আয়। আজ যদি তো ঠ্যাং না ভাঙছিস তাই আমি কইলাম কি? পাজি নচ্ছার ঘরে বসে বসে বাঁশি বাজানো হইতাছে। আর তোরই একদিন কি আমারই একদিন। রাস্তাঘাটে আমার ধাক্কা দিয়ে চলে আসলি, এত বড় তোর বুকের পাটা। ভাবি, তোর এই জোড়ার যাতে আর না খোলে সেই ব্যবস্থা আমি করতেছি। দাদা, তোরে রশি দিয়া গরুর লাগে যদি না বাঁধছি। আর করুম না, আর করুম না ভাবি। তা তুই দেখি তোরে আজ খোলে কে আর বাঁধ দেয় কে। আয় 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 কইতাছি, আয় ভাবি নিমুড়েদা। কইলাম তো আর করুম না। আয় 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 নিমুড়েদা, কাজকর্ম করবো না? দেখো দেখো গ্রামবাসী, দেখো গো আসিয়া, ভাবি মোরে রাখে বেঁধে মোটা রশি দিয়া। খালি গ্রামবাসীরা দেখবো কেন, তোর মানুরেও ডাকি, দেখে যাও। ডাকো না। কি মোতালে লাগলে পুতুলে রশি দিয়ে বাইন্ধে রাখছো? বাদুম না, দিনে দুপুরে মানুষের সামনে বেজ্জত করে। আজ খাওয়ান দাওয়ান সব বন্ধ। বাইন্ধে রাখতে পারি তো। ঠিক আছে তুমি, ঠিক আছে ঠিক আছে,
আমিও 7 দিন 7 রাত খামো না, শুকায় যখন মরে যাবো তখন আমার লাশ লয়ে কাইন্দ। ইস কি আমার দরদের কুটুম রে, আর লাশ লয়ে কানতে বসবো, মরবি তুলে লয়ে ফালাইয়া দিমু। কি দুকু মিয়া, ওখানে আসো? পাগল খেপাইছো, থাকো। এইটা আবার কার? আর কার? আমার 70-এর। হুম, কি হলো, আনলি না? পলাইছে। হাসো না হাসো না, দুপুরবেলা কই গেল না খাইয়া? আমি সেই চিন্তা করতেছি। তুই না বলি খাইতে দিবি না? বলছি দেখে দিমু না নাকি? তাহলে বলতে গেছিলি কেন? জানোস না কোন রক্ত আছে ওর শরীরে? ছেড়ে দাও, ছেড়ে দাও কালু ভাই, কালু ভাই, তোমার দিকে পায়ে ধরি কালু ভাই, কালু ভাই, কালু ভাই, জমিদার ভাই, তো ভাই আল্লাহ, চুপ করো ভাই, বেইজ্জত করো না কালু ভাই, বেইজ্জত করো না, হুকুম কালু ভাই, কালু ভাই, আল্লাহর গজব পড়বো, কালু ভাই গজব পড়বো। কিছে? মাতবরের কাছ থেকে টাকা আইনা ফসল ফলাইছে, সেই ফসল মাতবরে না দিয়া সব ফসল নিজের ঘরে উঠাইছে। মিছা কথা, মিছা কথা, আল্লাহর দোহাই, ফসল দিচ্ছি মাতবর রে, মাতবর সব ফসল চায়। মিয়া তুমি আমারে বাঁচাও, গরু লাঙ্গল লইয়া গেলে আমি পোলা পানলে না খাইয়া মরুম। গরু নাঙ্গল দিয়া দাও। না, মাতবর হুকুম দিয়া দাও কইতাছি। গোগো মিয়া, মাতবরের কাছে বাধা দিও না, পথ ছাড়ো, নইলে নইলে কি করবি? গোগো মিয়া, ওরে শালারা, আমি ভাবি লাঠি ধরুম না, শালাটা হইতে দিব না। যা তোর মাতবরে গিয়া বলগা, কাদের লাইছেলে ভাই দুকু মিয়া আসামি ছেড়ে গেছে। জান চাচা, বাড়ির যান, দোয়া করি বাবা, গরিবের জন্য তোমার হাতে লাঠি যান চিরকাল ওঠে। মায়ের খাইয়া নালিশ করতে আসছস, লজ্জা করে না? দুঃখ আমারে মারছে, বিচার করেন। দুঃখের মাথাটা তুই ভাগ করিয়ে দিয়ে এসে বলতিস আমি খুন করছি। শহর থেকে কাইল আমার ছেলে আসবো, নাহলে শোন, সাইটের মধ্যে দুঃখের যেমনে পারস শেষ করে দিবি। আমি মাঠে থাকুম, যা যা। আয় বলতেছি, আয়। কেন তুমি না বলছো খাইতে দিবা না? দেখ, আর জ্বালাইস না করলাম, তাও আমি যদি না খাওয়াই রাখছস। বান্ধো না, আর তো বিন্দু করে ফালাই রাখো। ঠিক আছে, আর বান্ধব না, আয়। এই যে দৈত্য ফুলের দেবতা, শুনলাম আজ নাকি তুমি জল্লাদের পাঠ করছো। কই থেকে শুনলা? কালুরে নাকি পিটাইছ। মাতবর শুনে খুব খুশি। নাম কি আর এমনি কম আছে? একজন লাইঠাল, একজন গায়েন। আরে সুর দিয়ে সবসময় কাম হয় না, মাঝে মাঝে অসুর হইতে হয়। তাই তোমার যাত্রা টাত্রা নাই? যাত্রা আজকাল দিনে হয়। দিনে আবার যাত্রা হয় কোনখানে? হয় হয়, তোমরা হদিস পাও না। মিছা কথা বললে না ভাবি, দিনে আবার যাত্রা হয় কোথায়? কেন, নদীর ঘাটে। পালার নাম আলমতি প্রেম কুমার। ভাবি, সব সময় ঠাট্টা মস্করা ভালো লাগে না। ঠাট্টা মস্করা না, ওইসব সার বাপ দাদা যা কইরা গেছে তাই কর। লাঠি ধর, বুঝছ? লাঠি ধর। লাঠি ধর, লাঠি ধরে মানুষের কি উপকারটা করছে শুনি? মাতবরের কথায় পরের জমি দখল করছো।
পরে খেতে ধান মাতবরে গোলায় উঠাইছ। ওইসব কেতারি কথা রাখ, ওইসব যাত্রা যাত্রায় ভাত খাবার দুধবো না। জুটবো দল নিয়ে কাইলি শহরে যাইতেছে, বায়না হইছে মেলা টাকা দিব। আর একবার যখন ডাক আসতে শুরু করছে আরো ডাক আসবো। একদিন সেন পুকুরের দুঘুমিয়ারে 10 গ্রামের মানুষই জানতো। এইবার দেশ বিদেশের মানুষ বাহবা দিব, মাথায় তুলে নাচবো। আর তোর কাছে ঘুঘু চড়বো। দাদা শেষ পর্যন্ত তুই পানিতে ভাসায় দে কাদের। মাদবর সাহেব এই রাইতে আর কইস না, পাশের গ্রামে একটা বিচার ছিল। এই হারামির বাচ্চারা নিয়ে গেছিলাম, বিচার সারিয়া দেখি হারামির বাচ্চা নাই, একাই ফিরতেছিলাম, চিৎকার শুনে আসলাম। যা ভাবছোস তা না, যা বলতেছি জলদি কর, বাড়িতে ভালা, কেউ জানবো না, দেখবো না। ভাবলে একটা কথা ভুলে যাস না কাদের, তুই না থাকলে এই মাঠ বড় থাকবো না। যা জলদি পানিতে ফালা, যা। কাদের তাহলে বর্ষা দিয়ে তোরে অহনই শেষ করতে পারতাম। নে চল বাড়ি চল। জমিন, রাস্তা, গাছপালা, নদী, নালা, এই কইতে গেলে এই সারা গ্রামটাই আপনি গো। এই কি 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 এই গ্রামের সবই আমাদের, তাই না সবিন মিয়া? জি 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 জি। আর ওটা ও তো আমি মেয়ের মাইয়া, মানু, একেবারে দোষী। বেশ দেখতে, তাই না সবিন মিয়া? জি জি, ভালো ভালো ভালো। না 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 না, ভালো না ভালো না ভালো না। কাদের লাইচালের ভয়ের সঙ্গে পীড়িত করে। মতমাত করে ছেলে সবিন মিয়া। হক কথা চল চল। আরে মাফ করে দিও। মাতবর সাহেবের ছেলে শহর থেকে আসছে। অকালে আবার কোকিল ডাকে কেন রে মানু? তাই তো, কোকিল ডাকে বসন্তকালে। তোমার এখন 3 কাল গিয়া 1 কালে ঠেকছে, এখন আবার ডাকা ডাকি কি আছে? তাই তো ভাবতাছি। একবারে বেহায়া কোকিল রে মানু। জানো দাদি, সেদিন মদনগর বাড়িতে কীর্তন হয়েছিল, কি সুন্দর গাইলো। থামলে কেন? কোকিল বুঝি চইলে গেছে? জানি না, যাও। লা 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 লা, গেল কই? না গো, ভয় তাইলে তোরও আছে। এত বড় একটা বুড়া ধরি চুপ করে সামনে পড়লে কে না করে শুনি? আরে রে কই যাস? তব ছাড়, মেলা কাজ আছে। মানিনি, করিও না মান, তব পদে জীবন যৌবন সব করিব দান। বাহ বাহ, আছে আয়।
বিষয়টা কি এত হাসি খুশি? শহরে যাইতেছি, বায়না হইছে। ইস, যেই না গায়েন তার আবার শহরে বায়না হয়েছে। কেন খারাপ গায়েন নাকি রে? হাসিস না, হাসিস না, তোর জন্য কি আনন্দ লাগবে বইলা দে। তোর যা খুশি। সোনা রূপার মেডেল আর মতির মালা। কেমন খুশি তো? যা, জানি না। দাও। সাবধানে থাকিস। কেন শহরের রাস্তায় হারায় যাবো নাকি? মাতুব্বরি দেখাস না, কোনোদিন তো আর শহরে যাস নাই। শুনি সেইখানে নাকি বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, মেলা মানুষজন। অত ভাইবো না, তোমার দুঃখু ঠিক মতোই ফিরবো। দুঃখুর ভাই, মাছ পাইছো কিছু? পাইছি, বেদা। সালাম কাদের ভাই। কই যাইতাছো সমীর? এই ছোট মাত্র সাহেব। আরে ছোট মাত্র ছেলাম ছেলাম। তা গ্রাম কেমন লাগতে আছে? ভালো লাগতেই হইব। পুকুরের মাছ, ক্ষেতের চাউল, গরুর দুধ সব খাঁটি। এইসব কি আর শহরে পাওয়া যায়? না, কয় মাস থাকলে শরীরটা করে ঝরঝরা হয়ে যাইব। থাকবো কদিন। সমীর, ছোট হুজুরে গ্রামটা ভালো করে দেখা। ওনার খেত মধ্যেই তো। আসি গিয়া। কাদের লাইঠাল, এই কাদের লাইঠাল আছে বললেই তো আপনার আব্বা হুজুর এখন আছেন। তাহলে দুঃখ মজার ডিপ পাইতে গেছে। হাসতাছ যে, তবে কি কান্দ? খুব জাহাবাজ হয়ে গেছ। দাঁড়া, মতবরের কাছে যাইতাছি। এর একটা বিহিত যদি করতে না পারি তাহলে আমার নাম অলরেডি অর্থ দেওয়ানোর দরকারটা কি? ছোট মাত্র তো সঙ্গেই আছেন, কি করতে পারো দেখি? পারি পারি, অনেক কিছু করতে পারি। আমার আব্বার কাছে নিয়ে যেতে পারি, পঞ্চায়েত থেকে বিচার করতে পারি, কান ধরে উঠ বস করাতে পারি। কিন্তু আমি কিছুই করব না। আহা, ছোট হুজুরের দয়া শরীর। ইয়ে মানে দোষ তো তোমার নয়, দোষ তোমার গরু। এরপরেও যদি মানুষ না হও তবে দুঃখ লাগ তোমার মাথায় পড়বো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিও দেখে নেবো। কেন পালি না কেন টাকা? বড় মুখ করে না টাকা কামাইতে শহরে গেছিলি, এখন খালি হাতে করে মেডেল হয়ে আসে আফসোস করা হইতাছে। টাকা দেয় নাই। আরে বাবা, দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত। বাপ দাদারা যে বলে লাঠি ধরছিল, আর 14 গোষ্ঠীর মুখে চুনকালি দিয়া তিনি হলেন কি এক গায়ে। যে কদিন আসি কই জানে, তারপরে গান গায়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায়। আরে খায়া যা। কি বলছো রে? বলুন আবার কি? যা বলছি হক কথাই বলছি। পরে খাওয়াইতে যদি তোমার এতই কষ্ট, তো সাথে বলে দিলেই পারো। রাজা বাড়ি থেকে তোরে খাওয়াইতে পারুন না, তোর লাগে কোনো সম্পর্ক নাই। এইখানে কি? মানু, মানু, আমি তোমাকে চাই। আরে আরে ছেড়ে দিন কইতেছি। আমার অনেক দিনের আশা। ছাড়েন। মানু, কি হইতেছে? আমাদের আশা। ছাড় কইতেছি। আমি পাজি তোমাকে- হারামজাদা। আয়, ছাড়, আয় বলছি। ছাড় কইতেছি। আয়। ছেড়ে দে। ছাড়। দে। এখানে কেউ নেই, না। কেউ দেখবে না। ভালো মনে পেলাম। আমি ছেড়ে একটু দে। বিয়ে করব। ছাড়। না। না। আয় বলছি। ভালো বললাম। ছেড়ে দে। ছাড় কইতেছি। না। না ছেড়ে দে। না। আয়, আয়, আয়। শালা, বদমাইশ, ঘরে থেকে এইসব শিখে আসছো?
ওই তো আমাকে শালা বাজার আসবি এখানে শালা আর মা বুঝ নাই মাতবরের গোলা হইয়া গ্রামের মাথা আয় মানু, ও আমারে নষ্ট করতে চাইছিল গায়েন। নষ্ট করাই হবো কাজ। চল বাড়ি যাই। এত বড় অঙ্কের পাটা মকবুলের গায়ে হাত তুলছে। ছোট হুজুরের কোনো দোষ নাই হুজুর, খালি খালি দুঃখ মিয়া একলি গরু পেটাই হুজুর। হারামির বাচ্চা, তুই কি করতেছিলি? বাধা দিতে পারলি না? আমি বাধা দিলে আপনার খবর দিত কেঠা? চলেন হুজুর, দেখবেন ছোট মা ধরে কি অবস্থা। চলেন চলেন, আহেন হুজুর, আহেন, দেখেন কি অবস্থা। কাদের লেটারের ভাই বইলা দিয়া মাছ দেখায়, আপনি পয়সা থাকতে এই অবস্থা। নিজে ফষ্টি নষ্টি কইরা আপনার ছেলেরে বিনা দোষে ধইরা পিটায়। আল্লাহ রে, দেখেন দেখেন হুজুর, কি মাইরতেই না মারছে। সারাটা জীবন আপনার নুন খাইয়া মানুষ, আর আপনার মাথায় লাঠি মারছে। বিচার করেন, বিচার করেন হুজুর। আয় আমার সঙ্গে। কাদের, 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 দুধ কলা দেখে আমি এতদিন কাল সাপ পুষছি। নুনের দাম কি মানুষ এইভাবে দেয়? কে করছে এই অবস্থা? তোর ভাই। পুকুর পারে মাইয়া মানুষের সঙ্গে ফষ্টি নষ্টি করতেছিল, ছোট মাত্র বাধা দিতে। বাপ দাদা 14 পুরুষ যে বাড়িতে খাইয়া পড়িয়া মানুষ, তুই সারা জীবন যে বাড়ি নুন খাইছস, আর তোর ভাই আমার ছেলের মাথা লাঠি মারে। জিন্দেগি ভর বেশরীয়তি কাজ করছে, যাত্রা, থিয়েটার, নাচ, গান। এতদিন আমি কিছু বলি নাই, ছেলে মানুষ বলিয়া। কাদের লাইছেলের ভয়ে 10 গ্রামের মানুষ থরথর করে কাবে বলিয়া মনে করিস না যে তোর টুকুর আমি ছাইয়া দেব। তুই যদি এর বিচার না করস, তাহলে কাল সকালে পঞ্চায়েত একটা আমি নিজের বিচার করুম। নুন খাইয়া নুনের দাম যদি দিতে না পারস, তাহলে তাহলে বেঈমান হয়ে বাঁচতে থাকবি। কাদের বেঈমানের খাতায় নাম লেখাইব না মাতবর সাহেব? আপনি যান, দুপুর বিচার আমি করুন। ও দুঃখ কই? দুঃখ কি কচি খোকা যে আমার আঁচল ধরে বসে থাকবো? হয়ে গেছে, আমি কেমনে কমু? আসো গাইস। দুঃখ ও বলে না মাস্টার কেন? কেন মাস্টার? মায়ের খানে কাম করছে তাই মারছি। চুপ! কাজ নাই, কম্ম নাই, যত সব আগাম কুকাম কইরে বেড়াইব। আর মাতবার আমার এগুলো বেইমান। এমন কেন? কেন মাস্টার? আরে 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 কি করতেছো? তোর মতো ভাই বাইতে না পাইলে কি হয়? মারি ফেলাম, মরে যা, মরে যা। যা, চলে যা তুই। তুই বেইমানের খানে নাম লাগাইস না। জীবনটা ভুইরেই তো গান বাজনা নিয়ে থাকি, এখন এসব ছাইরে দে, খ্যাত খোলা কর, মানুষে ভালো বলবো।
ইস, শরীরটা পুড়ে যেতেছে। জানোসই তো, তোর মিয়া ভাই খেপলে মানুষ থাকে না। ভাই শুধু মাতবরের কথাই শুনলো ভাবি, আমার কথা শুনতে চাইলো না। মিয়া ভাইরে দেখলে বাপের মুখ মনে পড়ে, নাইলে আমিও পারতাম লাঠি ঠেকাই গেল। আমি যে তারে বাপের মতো দেখি ভাবি। ইস, এইরকম মার মানুষে মারে। দুকুর পেট কেবল ফানা ফানা হয়ে গেছে। পয়লা বাইরে মার খাইলো, তুই শব্দটা পর্যন্ত করলো না। অনেক জ্বালাইছি, মাফ করে দিও। গায়েন, 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 এত রাতে তুমি কই চলছো? ইস, জ্বরে যে তোমার শরীর পুড়ে যেতেছে। ও কিছু না। তুমি কই চল জানো না? গায়েন, গায়েন মইরা গেছে রে মানো। আমি নিষ্কর্মার ধারী, আমারে কে খাওয়াইব? আমার কাজ করতে হইব, টাকা রোজগার করতে হইব, তারপর দেশের মুখ দেখুন। গায়েন, সাথে নিয়ে চলো। না রে, কলঙ্ক রটবো। সেই কলঙ্ক আমার অঙ্গের ভূষণ হইয়া থাকবো। আমাদের সাথে নিয়ে চলো। নিয়ে যাবো যেই দিন নিজের পায়ে দাঁড়াইতে পারুন, সেই দিন। তুই আমারে কথা দে, ততদিন আমার জন্য অপেক্ষা করবি। কথা দিলাম। এই আকাশ সাক্ষী, এই জমিন সাক্ষী, কথা দিলাম আমি তোমার জন্য অপেক্ষা করুম। আমি তোমার জন্য অপেক্ষা করুম গায়েল। সাবধানে থাকিস, ভাবিরে দেখিস। ঠিক বিদায়ের সময় কান্দে না, হাইসে বিদায় দিলে মঙ্গল হয়। আসি রে মানুষ। কি হয়েছে আব্বা? নদী পারে পড়ে আসিল। যা জলদি করে বিছানাটা ঠিক কর। তোর একজন যা কবিরাজ রেটাই গেল। লখা ভিতরে লয়ে ল। শরীরটা আগুনের মতো পুড়ে যেতেছে রে। এই ফজরে কান্নাকাটি লাগছে কেন? লাঠার দুঃখ নাই। ভালো হয়েছে, গিয়া থাকলে রেহাই পাইছি।
এখানে থেকে বাপদাদার নাম ডুবানো চাইতে চলে যাওয়াই ভালো। ভালো হইব না? ওর খাওন দিতে কষ্ট হইতেছিল, আপদ বিদায় করানোর লাগে তো গরুর মতো পিটাইতে পারছো। তুমি একটা কষাই। না না, থাকার কথা কোষ না মানু। আব্বা, হ্যাঁ, মানুষটা কথা কয়। অনেক জ্বর, পানিপটি দে মা। খুব বড় গায়ে, অনেক নাম, ভালো হোক, সব ঘটনা শোনা যাইব। একটা শত্রুর বিদায় হইতে আর একটা শত্রুর আছে, সেটা বিদায় করে দিলেই হয়, আপদ যায়। বক বক করিস না বউ। বক বক তো হইবই। ভাইটারে না তাড়াইলে বাপের সম্পত্তি একলা ভোগ করবো কেমনে? এই হাবি যাবি বকিস না, ভালো হইব না। কি করব? মারবো? মারুক, আমিও বলে দিতেছি আমি দুখু না, আমি মধুলাই ছেলের মাইয়া। লাঠি কেমনে ঠেকাইতে হয় আমি জানি। ও রক্ত চক্ষু দেখাইবো না? ভাইটারে তাড়াইছে, এখন আমারে তাড়াইতে পারলে সোনা ফলা পূর্ণ হয়। তোরে বইলা দিতাছি বউ, আর একদিন যদি ওর নাম তোর মুখে শুনি, তাহলে লাঠি দিয়া বিদায় তোর মাথা দুই ভাগ করে দিব। তাই কইরা যাও, আমি রেহাই পাই। যারে কোলে পিঠে করে মানুষ করছি সেই যখন নাই, আমার থেকে কি হইব? না গায়েন, না, শহরে না, তাকে অন্তর নাই। ইটা পাথরটা যেমন শহর বানান হয়েছে, তেমন সহিরা মানুষগুলার অন্তর ইটা পাথরের। আমিও তোমার মতো অভিমান কইরা শহরে গেছিলাম, তো তারা সম্বল কইরা, কিন্তু ওরা মাটির গান চায় না, ওরা চায় চটকদারি গান। আমি পারি নাই ওই গান গাইতে। ওরা আবার তোতারাটা। মোরল চাচা, আমার অন্তরের সব গান সেই দিন ওরা ছিঁড়া ফেলাইছে গায়ে। সর্বনাশী পদ্মা সব লইয়া গেছে সত্য, কিন্তু আবার চর করব, নতুন চরে নতুন আশা নিয়ে আমরা বসত করব। গায়েন, সারাদিন আমরা কাজ কইরা সন্ধ্যাবেলা ফিরে আসব, তুমি গান গাইবা, আমরা নতুন বল পাবো। এইখানেই থাকো গায়েন, এইখানেই থাকো। এইখানেই থাকো। থাকো মোরল চাচা। সর্বনাশী পদ্মার ভাঙা মন আমি আবার জোড়া লাগাম গায়ে। মানু, ও মানু, তুই কি পাগল হয়ে গেলি? আয় বাড়ি যাই। আরে পাগল, চাঁদ শুরু যদি শক্ত হয়, তোর দুঃখ তোর কাছে ফিরে আসবো। ভেবে ভেবে শোনার অন্যকালই করিস না। আয় আয়। এই মরার সংসারে আইসা জীবনটারে শেষ করলাম। ভূতের সংসার, দয়া মায়া নাই। ভাবি, বড় দয়া হয়েছে ভাবি সামনে আসতে। মায়া যখন ছাড়ছ
আর আসিস না জ্বালা বাড়াইতে। অমন করে বললো না ভাবি। দেখ, কান্দিস না বলে দিতেছি। পোড়ার মুখী যে তোর কথা মনে করে না, তুই কেন তার লিগে জুলা মরসলো? জয়লাকে খালি আমি মরি, আর কেউ মরে না। আর আবার জ্বলবো কে? পরের মাইয়া দাসী বান্দি খাটতে আসছি, খাইতে যামু। আমার কি আর অন্তর আছে যে জয়লা মরু? একটা দিন আমার হাতে না খাইলে যা পেট ভরতো না। কোনখানে কেমনে খাইতেছে কে জানে। ভাবি, এই নাও গায়েন, তোমার লাভের টাকা। মানে বলছি, তোমার পুঁজি পাটা যা লাগবো সব দেব। 5 মণ তোমার জন্য কিনছিলাম, টাকাটা লও। আমারে মিথ্যাবাদী বানায়ও না। মোড়ল চাচা, আইবো না, গঞ্জাইলে 2, 4, 5 টাকা মুনাফা হইবই। লও লও। আমি আসতেছি চাচা। পাগল। আরে ভাই, বেশি চাও কেন? নিলে 2.5 টাকা কম হইবে না কিন্তু। মোড়ল, তুমি নাকি যৌবন ফিরা পাইছো? বাবুরা, শ্যান পুকুরে যাত্রা দলের গায়েন রে পাইছি, যৌবন ফিরে পাবো না। কি কও গায়েন? পাগল হয়ে গেছে সে মানুষ। পাগল তো তুমি আমারে বানিয়ে গেছো। রোজ এখানে এসে পর্দার দিকে চাইয়া বইসা থাকি। কোন সময় তুমি আসবা? পাগল। রাত বিরাইতে এখানে আসিস না রে মানু। মকবুল পাইলে দেহটা নষ্ট করতে পারবো, অন্তটা তো নষ্ট করতে পারবো না। ও, তোর জন্য একটা জিনিস আনছি। পছন্দ হইছে? আমার পছন্দ অপছন্দ সব তো তোমার হাতেই সেপা দিছি। গাইন, আর কতদিন কষ্ট দিবা? এবার এসে পড়ো না গ্রামে। কষ্ট কি খালি তরি হয়, আমার হয় না? সারাদিন কাজ করি, ফুইলা থাকি, রাত্রিকালে 2 চোখের পাতা আর জোড়া লাগে না। মনে পড়ে তোর কথা, ভাবির কথা, মিয়া ভাইয়ের কথা। ভাবি তোমার জন্য খুব কান্দাকাটি করে। ভাবিরে বলিস আমি ভালোই আছি, সে যেন দোয়া করে আমারে। রাত্রি গভীর হইতে চলল, বাড়ির যা। আবার কবে আসবা? শুক্রবার বাঁশি বাজায় তরে জানান দিমু। আসি রে মানু। চুপচাপ বসে রইছস কেন? কাজকর্ম নাই? আমি কি দাসী বান্দি খালি কাজই করু? দাসী বান্ধি হইবি কেন? বাড়ির করতি। খাও আর করতে হয়ে কাজ নেই। তোর মেজাজটা আজকাল কেমন হয়ে গেছে গো? আমার মেয়েটার জেনে কি হইব? যার হুকুমে ভাইটারে পিটাইয়া তাড়াইছে তার। ওই 70-এর নাম মুখে আনবি না কয়ে দিলাম। ভাবি, মিয়া ভাই কই? ঘরে।
কাল রাত্রে তোর সঙ্গে দেখা হয়েছিল। কোনখানে? আমার নিয়ে চল। চলে গেছে, পরশু আইব বইলা গেছে। কেমন আছে রে? ভালোই। আমার কথা কিছু বলছিল? তোমার কথা সব সময় মনে পড়ে, রাত্রিকালে তুই চোখের পাতা জোড়া লাগাতে পারে না। দুঃখ দুঃখ আমার কথা মনে রাখছে। আমারে আমারে নিয়ে যাবি মানু? তুমি রাত্রিকালে তুই এড়িয়ে থাকো, আমি এসে নিয়ে যাবো। আচ্ছা কেমন? কি হইল? আমার টাকা না দিয়া ফসল ঘরে তুলতে আছস? কি পাইছস কি? হুজুর ফসল পেয়েছি, টাকা দেবো হুজুর। আপনার পায়ে ধরি হুজুর। হুজুর পরে যাবো হুজুর, না খেয়ে মরে যাবো। আমার দয়া লইয়া কি আমার দক্ষিণা করা? না, বন্ধ করে রাখ। না, হুজুর, আমার ফসল নিয়েন না। আল্লাহ, আল্লাহ রে, তুমি পিছনে করো, আল্লাহ। পিছনে করো, আল্লাহ, আল্লাহ। ওই বেরোতে বলে তার হাতে কি জলদি কাট। ধান মাছ পরে গলা তুলতেই গো। ও মা, তুমি দেখি পিঠা ভাজতে বসছো। এই ভাজলাম 2টা। গাদাটা পিঠা খুব ভালোবাসতো। মিয়া ভাই কই? আর আবার যাইব কই? মাতবরের ক্ষেত পাহারা দিতে গেছে। চল। কই রে মানু? আসবো, দাঁড়াও মা। ওই যে আসতেছে। মানুরে আমার ভয় করতেছে। আমার দেখে যদি চলে যায়? দূর যাইব কেন? না রে, আমি না হয় ওই গাছটা পিছনে থাকি, দূরের থেকে একবার দেখুন রে। হ্যাঁ, করো কি করো কি? ভাবি তো আসছে। কই, কোনখানে? দুঃখু, তুই আমারে ভুইলা গেছিস রে দুঃখু। ভাবি পাগল। ভাবি, নে, খা খা। যেখানে থাকস কষ্ট হয় না তো? না ভাবি, ওরা আপনজনের মতোই দেখে। অগর সঙ্গে রূপগঞ্জে মাল বেচা কিনা করি, হাটের পাশেই থাকি। আর কয়দিন এখানে থাকবি? মানু তো তোর জন্য কান্নাকাটি করে। করে, বলছে তোমারে। আজ যাই ভাবি, কাল সকালে আবার গঞ্জে যাইতে হইব। আবার কবে আসবি? পরশু আসি রে মানু। মানু কই গেছিলি এত রাইতে? কথা কষ্ট কেন? কই গেছিলি? এই হার পাইলি কই? বাজি নচ্ছর মাইয়া, ইজ্জত না দিয়া ছাড়বা না তুমি। কালকার থেকে পায়ের শিকল দিয়ে বাইন্দা রাখুন তোরে। দেখি কোন বান্ধবের সঙ্গে দেখা করস। মা মরা মাইয়া বইলা মনে করিস না তোর সব কিছু আমি সাইরা দিব।
বংশের মুখে চুনকালি লাগানোর আগে গলা টিপা মাইরা তার পদ্মা বসাই দিব। তুমি তো বইলা দিলা হইব নে, কিন্তু আব্বা আল্লাহ রে, তারে কিন্তু আমি কইতে পারব না ছোট হুজুর। কারো কিছু কইতে হইব না, যা বলো নে আমি বলুম। এই বিয়া হইব, তোর মনের স্বাদ আমি পূরণ করব। আয়, আমি ভাত পাড়তাছি। এত জোরে লাথি মারানোর তো কথা ছিল না ছোট হুজুর। আরে রাখ বেটা, নে ধর। আল্লাহ রে, এরকম পাইলে আপনার লাঠি কেন ছোট হুজুর? মানবী লাঠি খেতে আমি রাজি আছি। দুঃখু, দাঁড়া। আসছো? আমি তো ভাবছিলাম আজ বুঝে আসবা না। মানু কই ভাবি? বলতেছি, আগে খাইয়া নে। না, আগে বইলা লও। মানুরে, কি হয়েছে? থামলা কেন? মানুরে, হর বাপ। ইয়া ভাই, দাঁড়াও, দাঁড়াও বলতেছি। তোকে ফেরা বলতেছি। দাঁড়াও। কোন বাড়ির বউ? এত রাইতে এখানে কি করতে আসছিল? কথা কয় না কেন? ও, তুই এত রাইতে এখানে কি করতে আসছিলি? মরতে। পালায় গেল সে কে? পালানো সে কে? আয়, তোর একদিন কি আমারই একদিন আয়। আয়। বল। বল তার কন্যা করে আসছিল। বলুম না, আমি বলুম না। আমার মায়েরা ফালাম তো আমি বলুম না। বলবি না জানি, তবে শুনে রাখ, আরেকদিন যদি দেখি তাহলে তোরে আমি তালাক দেবো না। কোনোটা রেখে যদি পদ্মায় না ভাসাইছি তো আমার নাম কাদের লাই ছাড় না। দুঃখু, তুই চলে যা। চলে যাবো কেন? আর কোনোদিন আসিস না। কেন কেন আসুন না ভাবি? সে কথা তুই জানতে চাইস না রে দুঃখু। ভাবি, আমার জানতে হইব। কও কে কি বলছে? মোতাল্লেব লাইঠালের রক্ত আমার শরীরও আছে। কও ভাবি, মাতবর কি বলছে? দরকার হইলে আমি লাঠি ধরুম ভাবি। মানুষে দেখলে খারাপ বলবো রে দুঃখু। মানুষ মানুষ মানুষ, তাগো মনে পাপ আছে। তারা জানে না কার কাছে কে আসে। কিন্তু তুমি তো জানো ভাবি,
ছোটকালে মায় মরে গেছে, মায়ের মুখ মনেও নাই। তোমারে যে আমি মায়ের মতো দেখি ভাবি। দুঃখু, আরে দুঃখু, তুই চলে যা, আর আসিস না। আমার কসম আর কোনোদিন আসিস না। যা যা। দাঁড়াই দিলি কেন? এত দূরই যখন আসছে, বাড়িতে নিয়ে আসলি তো পারতি। লাইজান, এতক্ষণে কেন কইলা? আমি যে ওরে আসতে মানা কইরা দিলাম, আমি যে ওরে কসম দিয়ে দিছি আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। কথাটা কি খারাপ বলছি আমিন মিয়া? না না, খারাপ না মাতবর সাহেব, আমি ওখানে বিশ্বাসই করতে পারতেছি না যে মানুষ সঙ্গে আপনার ছেলের বিয়া। ওই হয় আমিন মিয়া, কথায় আছে জন্ম মৃত্যু বিয়া আল্লাহর হাত দিয়া। আমি জানতাম তুমি খুশি হইবা। আরে মকবুল তো খারাপ না, শহরে আইএ ক্লাসে পড়ে। সে কথা আর বলতে হইব না। তাহলে দিনক্ষণ ঠিক করিয়া পরে তোমার জানাবো। ঠিক। দাদি গো! দাদি! দাদি! আমার গলা কাঁদিয়ে তোর আমার মাইয়া ফেলা। তবু মাতবরে বাড়িতে পাঠাইস না, পাঠাইস না। না, পাঠাইবো না। কোলে নিয়ে বৈশা থাকবো। মাতবরের ছেলে খারাপ নাকি সে শুনি? টাকা আছে, জমি আছে, ইজ্জত আছে। খালি টাকাই দেখবি, মারাটার মন দেখবি না। আরে সব বাদ দাও, বাদ দাও। বিয়া দিলে সব ঠিক হয়ে যাইব। তোমার নাতিনে পয়লা দাও, আমি বাপ, যেখানে ভালো বুঝুন সেইখানে বিয়া দিব। মাতবরের ছেলের সঙ্গে মানুষ বিয়ে বন্ধ করতে হইব। আমি পারুম না। পারবা না? না, বেইমানি করতে পারুম না। বেইমানি? তোমার ভাই যারে মন দিছে তার বিয়ে অন্যের সঙ্গে হইব, তা বন্ধ করো না বেইমানি। তবে নিজেকে লাঠি চালাই আমায় নিয়ে আসছিল, তখন বেইমানি হয় নাই? বউ কথা বাড়াইস না, এই বিয়ে হইব। মাতবরের বেইজ্জত হতে দিব না। তোমার বুকে কি একটুও রহম নাই? না নাই, আমার বুকে রহম নাই। আমি পাষাণ, আমি শিবার, আর কি বলবি বলে দে। তবু এই বিয়ে হইব। নুনের দাম দেওয়ানোর জন্য আমি সব হইতে পারি, তরে ছাড়তে পারি, মায়ের পেটের ভাই তারে খুন করতে পারি। আমি সব পারি, সব পারি।
সন্ত্রাসী পদ্মা মুখ তুলে চাইছে, চর ডাকছে, নতুন চর। আর দুঃখ নাই গায়ে, আর দুঃখ নাই। সোনার চরে সোনার ফসল করবো। আর তোমার গানে আমরা সন্ত্রাসী পদ্মার শোকটা সব ভুলে যাবো। বাড়িটারে একেবারে জান্নাত বানায় ফেলাইছে সমীর বিয়া। 10 গ্রামের মাতবরের একমাত্র ছেলের বিয়া কাল। ভালো করে না সাজালে কি চলে? কি গো কাদের ভাই? এই চালা চালা। হ্যাঁ কাদের এই পালকি বাজনা সবাই ঠিক মতো বলে দিচ্ছে তো, ওইসব নিয়ে আপনার ভাবতে হইব না। জানি কাদের আকামানা। মাদর সাহেব, মাদর সাহেব, মাদর সাহেব, মাদর সাহেব, মাদর সাহেব। কি হলো তুই লেখাছস কেন? চর চর, হ্যাঁ রূপগঞ্জের ওই পারে চর যাচ্ছে। কি হইব এখন? কাল মুখ বলে বিয়া, আমি চরে যাবো কেমনে? আপনি যাইতে হইব না। যাইতে হইব না কিন্তু রহিম শেখ যদি আমাকে আগে চর দখল করে নেয়? না পারবো না। কাদের? আমি যাবো সবাই নিয়ে। তুই যাবি? ভরসা হয় না? হয় হয়, তুই তো আমার ভরসা। ঠিক আছে, আমি সকাল সকাল বিয়া সারা চরে তোর সঙ্গে দেখা করব। আপনি নিশ্চিন্ত মনে ধুমধাম করে ছেলের বিয়া দেন। তবে আমিও বইলা যাইতেছি, মাতবার বাড়ি যাওয়ানোর আগে এই দেহ আমি পদ্মায় বিসর্জন দিব। মদন শোনো, আমার একটা কাজ করতে হবে ভাই। রূপগঞ্জের হাটের পাশের গ্রামে দুঃখ আছে, গিয়া বলবা মানুষ বিয়ে হইতেছে, ও যেন জলদি চলে আসে। ঠিক আছে, জালটা রেখে যাইতাছি। আমার কাছে দিয়ে যাও, পরে এসে নিয়ে যাইও। শুনো, বলবা ভাবি বলছে লাইটার বংশে জন্ম তোমার, মনের মানুষের জন্য লাইটাররা জীবন বাজি ধরে, ও যেন লাঠি ধরে মানুরে উঠাইয়া নিয়ে যায়। আচ্ছা। আমি যে মিথ্যাবাদী হইয়া গেলাম ভাবি। ভাবতে আসোস কেন? মিথ্যাবাদী হবি না, তো ঘুরে আনতে পাঠাইছি, এই বিয়া হইব না। ভাবি আসলে নৌকা করে পাঠাইয়া দেব। কি হইব ভাবি? ভাবি সেখানে গেছিলাম, দুঃখ কই? আসে নাই, রূপগঞ্জের চর দখল করতে গেছে। কি? সর্বনাশ হয়ে গেছে মানুষে।
কি কি গায়েন? আওয়াজটা বুঝতে পারছেন? আমি চলে সেই মাথা থেকে দেখে আসি। লাইট হালগো নাকারারা বিপদ আসতে আছে। লাঠি ধরো, কম খাও, জান দেবো, তবু জমি দেবো না। বলুন চাচা, অনেক নৌকা মনে হয় কাজে লাইসেন্স আসতেছে। চলো মিয়া ভাই, আল্লাহর কসম আপনারা যাইবেন না, আল্লাহর কসম যাইতে দেবো না, যাইতে দেবো না। দাঁড়ান, জি যাইতে দেবো না, যাইতে দেবো না, যাইতে দেবো না, যাইতে দেবো না। শরম করে না জমিনে পাও রেখে পা উঠায় নিতে? শরম করে না জানের ভয়ে জমি ছেড়ে পালাইতে? শরম করে না কসম খেয়ে কসম ভাঙতে? আপনারা পারবেন না, পারবেন না? তবে কেন কেন আসছিলেন? এই কমজোরি কইজানো এই চলে আসছিলেন কেন? মরল চাচা এই দলের সঙ্গে কেন আমারে নিয়ে আসছিলেন? জানো না গায়ে কাদের লাইঠাল সীমার? জানি জানি সব জানি, তাই বইলা দিনের পর দিন সে অন্যায় অত্যাচার করবো তাই মাইনা নিতে হইব। ওই পারে আপনার ঘর বাড়ি ভাঙছে, এই চোর আপনারও। চলেন, ভয় পেন না। মোতাল্লেব লাইঠালের রক্ত যেমন কাদের লাইঠালের শরীরে আছে তেমন আমার শরীরেও আছে। লাঠি ধরতে আমিও জানি। বলেন কে কে যাইবেন আমার সঙ্গে? বলেন কে কে যাইবেন আমার সঙ্গে? বলেন কে কে যাইবেন আমার সঙ্গে? উপরে আল্লাহ, এই যে এই জমিন, এই মাটির কসম, হয় গাজী হইয়া এই জমিনের উপর বসত করুন, না হয় এই জমিনের উপর শহীদ হয়ে যাবো। বলেন জান দিমু তবু জমি দিমু না। আসেন, শত্রু এসে বলছে। আরে দুঃখ মিয়া, লাঠি ধরলা শেষ পর্যন্ত? ধরছি অন্যায়করণের জন্য না, অন্যায়ের শেষ করণের জন্য। ওইসব চেতাবি কথা রাখো, আমার দলে আইসা পড়ো। 22 গ্রামের মানুষ ভয় ভক্ষণ কইয়া কাঁপবো। তোমার দলে যে মাতবরের কথায় অন্যের জমি দখল করে, যে মাতবরের কথায় অন্যের জমির ধান মাতবরের গোলায় উঠায়, যে মাতবরের হুকুমে ন্যায় অন্যায় বিচার না করে মানুষের মাথা ভাঙে, তার দলে না, জীবন থাকতে না। সত্য হোক মিথ্যা হোক, লাইঠাল কোনোদিন নিমখানি করে না।
ভাত করে দুধ খাইছি জান কবল ওই আমার তো আর সরে যা না সরে যা তো যাচ্ছি ওইও তো না কি করি মিয়া ভাই কার জন্য আসছো যে তোমাগো হাতিয়ার বানায়া গরিব চাষির ইজ্জত নাই যে তোমাগো হাতিয়ার বানায়া তোমাগো তাকতে জোরে রাজা সাজতে চায় তার জন্য আসছো ইজ্জত দখল করতে শরম করে না চট থেকে নেমে যাও হইতাছি তুই আমার বাধা দিস না এর জন্য আমি খুন করতে পারি তাই করো দেখি তোমার নুনি বড় না তোমার খুনি বড় তাই নিজের রক্ত নিজে খাইও না লাইটাল নিজের রক্ত নিজে খাইও না চলে যাবো আজ আমি সীমার দুঃখ দুঃখ না গায়েন না দুঃখ নারী না নইমুদ্দিন নইমুদ্দিন ফজলু ফজলু লোখা কায়েন লোখা কায়েন লোখা কান্ত দাও কায়েন লোখা কান্ত দাও লোখা ভাই 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 লড়ো না ভাই ভাই লোখা লোখা তাহলে কবি আমারও শেষ করে দাও মিয়া ভাই আমারও শেষ করে দাও তোমার আল্লাহর কসম মারো মিয়া ভাই মারো তোমার আল্লাহর কসম মারো মারো অন্যায় করণের জন্য লাঠি ধরুন দাঁড়ে দুঃখু আমার শত্রু মুখে বুক বিলাস
মাতবর মাতবর আর আমরা এনে বলতেছি চলে যাও এইমানই বাচ্চা এইমান মাতবর এইবারই এতদিন করি নাই মাতবর আজ করুন চলে যাও কইতাছি চলে যাও কইতাছি তোরে আজ শেষ না করে আমি যাব না পাপ শেষ হয়েছে আপনারা সব খারাপ হয়েছেন কেন বাজান বাজান বাইদ্য বাজান বাইদ্য বাজান এই সব আপনি গো চলো সব চল চল মাতবরের মতো মানুষ যদি এই চরে জন্মায় তাহলে এই লাঠি যেন তোর হাতে লাঠি হইয়া সাজে আর যদি না জন্মায় তাহলে যেন বাঁশি হইয়া বাজে মিয়া ভাই কিরে মানু তত সংসারে আমার একটু ঠাই দিবি মিয়া ভাই ও দেখ দেখ তোর মানুষ মুখে হাসি ফুটছে নানিকে গিয়ে কইতে হইব কি গো নতুন ছেলে নতুন লাইটার আরে আপনারা সব খারাপ হয়েছেন কেন বাজান বাজান বাইতে বাজান